ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সের স্লাইডার রেভলিউশন পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা স্লাইডার রেভলিউশন ইনস্টল করেছি এবং এটা সম্পর্কে অত্যন্ত বেসিক তথ্যাবলী জেনেছি। তো আমরা স্লাইডারটি এখানে অ্যাক্টিভেট করে নিয়েছি আমাদের পারচেস কোড দিয়ে। তো এখন এখানে আমরা কাজ শুরু করব সরাসরি। তো স্লাইডার রেভলিউশনে আমরা প্রথমে যে অপশনটি রয়েছে নিউ স্লাইডার তৈরি করা, তো আমরা দেখব কিভাবে নতুন একটি স্লাইডার তৈরি করতে হয়। তো এখান থেকে আমরা নিউ স্লাইডারে ক্লিক করছি। নিউ স্লাইডারে ক্লিক করার পর আপনি এখানে লক্ষ্য করবেন এখানে ওপরে তিনটা অপশন রয়েছে। বাম পাশে আছে অল স্লাইডার্স। অল স্লাইডার্সের কাজ হচ্ছে যত স্লাইডার আপনার ওয়েবসাইটে থাকবে সবগুলো স্লাইডারের তালিকা আপনি একটা জায়গায় দেখতে পাবেন। তো স্টিল নাও আমাদের ওয়েবসাইটে কোনো স্লাইডারই নেই, আমরা কোনো স্লাইডার এখনও তৈরিই করিনি। তো এখানে এই অপশনে আমাদের এখন কোনো কাজ নেই। এরপরে যে অপশনটি বর্তমানে সিলেক্ট হওয়া অবস্থায় আছে সেটি হচ্ছে স্লাইডার সেটিংস। এখান থেকে স্লাইডারের বেসিক সেটিংগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ যেটা মেইন সেটিং সেগুলোকে কন্ট্রোল করা যাবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে স্লাইড এডিটর। তো স্লাইডারের বেসিক সেটিংগুলো প্রথমে সেট আপ করে পরবর্তীতে স্লাইড এডিটরে কাজ হবে। স্লাইড এডিটর থেকে ওই এক একটা স্লাইডের ভিতরে কি থাকবে, কি ইমেজ থাকবে, কি লেখা থাকবে, সেগুলোকে সেখান থেকে চেঞ্জ করা যাবে। ডান পাশে আমরা কিছু বাটন দেখতে পাচ্ছি, এগুলোর কাজ হচ্ছে প্রথমটা দেখেন সেভ সেটিংস, যে কোনো সেটিং আমরা যদি এডিট করি সেটা সেভ করার জন্য। এরপর রয়েছে এডিট স্লাইড, কোনো স্লাইডকে এডিট করার জন্য। প্রিভিউ দেখার জন্য যে স্লাইডারটা দেখতে কেমন হয়েছে। এরপরে ডিলিট করার জন্য স্লাইডারটা। এরপরে রয়েছে অল স্লাইডার, সকল স্লাইডারের তালিকা। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট সোর্স। এখান থেকে চুজ করা যায় যে আসলে স্লাইডারের কন্টেন্টগুলো কি হবে। এখানে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে ডিফল্ট স্লাইডার এবং এইটাই থাকবে। এছাড়াও অন্যান্য বিভিন্ন কন্টেন্ট দিয়ে স্লাইড বানানো যায়, যেমন ওয়ার্ডপ্রেসের কোনো পোস্ট নিয়ে স্লাইডার, স্পেসিফিক কোনো পোস্ট বা কোনো কন্টেন্ট বা কোনো পেজ নিয়ে পোস্ট। তো আমরা এখান থেকে সবসময় এটাকে ডিফল্ট স্লাইডারে রাখবো। এরপরে অপশন রয়েছে স্লাইডার টাইটেল অ্যান্ড শর্টকাট, অর্থাৎ স্লাইডারের টাইটেল কি দিব। তো স্লাইডারের এখানে আমরা টাইটেল দেই, এখানে দেই ফার্স্ট স্লাইডার, প্রথম স্লাইডার। এরপরে রয়েছে স্লাইডারের এলিয়াস। এলিয়াস মানে হচ্ছে প্রতিটা স্লাইডার একটা শর্টকাট থাকে, যেই শর্টকাট দিয়ে আমরা স্লাইডারটাকে কল করতে পারি ওয়েবসাইটে। তো সেই শর্টকাটে কি নাম প্রদর্শন করবে, এখানে আমরা দিয়ে দিচ্ছি স্লাইডার 01। আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারেন। এখানে স্লাইডার 01 লেখার সাথে সাথে ডান পাশে একটি শর্টকাট জেনারেট হয়ে গেছে। তো এই শর্টকাটের কাজ হচ্ছে এই স্লাইডারটা, অর্থাৎ আমরা এখানে যে স্লাইডারটা তৈরি করব সেইটা কোন জায়গায় প্রদর্শিত হবে, সেই জায়গায় প্রদর্শন করানোর জন্য সেখানে এই শর্টকাটটি দিতে হবে। আপনারা আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সে দেখেছেন যে কিভাবে কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করতে হয়। তো কন্ট্যাক্ট ফর্ম ব্যবহারের সময় আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, একটি কন্ট্যাক্ট ফর্মকে কল করার জন্য একটি শর্টকাট থাকে। সেই শর্টকাটটিও ওয়েবসাইটের পেজে গিয়ে পেস্ট করে দিলেই সেখানে কন্ট্যাক্ট ফর্মটি অটো চলে আসে। তো স্লাইডারের ক্ষেত্রেও এক্স্যাক্টলি হুবহু একই রকম। এরপরে রয়েছে সিলেক্ট স্লাইডার টাইপ। স্লাইডারের টাইপ কেমন হবে, এটা স্ট্যান্ডার্ড স্লাইডারই থাকুক, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। হিরো সিন স্লাইডার, তারপরে ক্যারোসেল টাইপের স্লাইডার, এখানে আরও অনেক টাইপ আছে। এখানে আপনার টাইপ অনুযায়ী, যেমন ধরেন যে এরকম টাইপের স্লাইডার আপনি চুজ করতে পারেন, যে অ্যারোগুলো থাকবে নিচে এইভাবে ডানে বামে, বাম পাশে এরকম থাম্বনেইল ইমেজ থাকবে, অথবা নিচে এরকম থাম্বনেইল ইমেজ থাকবে, ডান পাশে এরকম ডানে বামে অ্যারো এইভাবে থাকবে, বা এরকম ডিজাইন আপনি আপনার ইচ্ছা মতো চুজ করতে পারেন। তো আমরা অ্যাজ এ বিগিনার, যেহেতু একেবারেই শুরুতে আছি, আমরা স্ট্যান্ডার্ড স্লাইডার এটাই চুজ করছি। এরপরে যে অপশনটি রয়েছে স্লাইড লেআউট, এটা অনেক ইম্পর্টেন্ট, যে আপনার স্লাইডের লেআউট কীরকম হবে। অটো সিলেক্ট করা আছে। অটো মানে হচ্ছে আপনার যে কম্পিউটারের উইডথ, অর্থাৎ ইউজারের ডিভাইসের উইডের সাথে স্লাইডার অটোমেটিক বড় ছোট হবে। সো এটাই সবচেয়ে বেস্ট অপশন। এছাড়াও অপশন আছে ফুল উইডথ। ফুল উইডথ দিলে আপনার ডিভাইসের উইডের সাথে সে এটাকে স্ট্রেচ করে ফুল উইডথ বানিয়ে ফেলবে। তারপরে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন মানে হচ্ছে ডানে বামে তো ফুল থাকবেই, ওপরে নিচেও ফুল স্ক্রিন জুড়ে থাকবে। তো এখান থেকে আমরা অটোটাই চুজ করব এবং এটার একটা ডেস্কটপের লার্জ, অর্থাৎ ম্যাক্সিমাম সাইজ, এই স্লাইডারের ম্যাক্সিমাম সাইজ কত হবে সেটা এখান থেকে চুজ করতে হবে। তো এখানে বাই ডিফল্ট 1240 বাই 868 পিক্সেল দেওয়া আছে, তবে আমরা এখানে আপনাকে রেকমেন্ড করব 1920 পিক্সেল দেওয়ার জন্য। কারণ বর্তমানের যে বড় ডিভাইসগুলো, অর্থাৎ আমরা সাধারণত আমাদের দেশে যে আপনি দেখবেন 21 ইঞ্চি 22 ইঞ্চি যে মনিটরগুলো ইউজ করা হয় ডেস্কটপের জন্য, সেগুলোর স্ক্রিন রেজলিউশন জেনারেলি 1920 পিক্সেল থাকে। তো এখন এটার হাইট কত পিক্সেল দিবেন, এটার হাইট আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন আপনার প্রজেক্টের চাহিদা অনুযায়ী।
তো আমি এখানে জাস্ট ফর এক্সাম্পল ধরেন 850 পিক্সেল দিয়ে দিলাম। তার মানে আমাদের স্লাইডারের ইমেজের ম্যাক্সিমাম সাইজ হবে 1920x850। আর এ পাশে ডান পাশে যে অপশনগুলো রয়েছে অর্থাৎ নোটবুক, একটু কম রেজলিউশনের স্ক্রিন যেগুলো 1024 পিক্সেল, সেখানে এটা অটো সাইজ হবে। তারপরে ট্যাবলেটে অটো সাইজ হবে, মোবাইলেও অটো সাইজ হবে। এখানে একটি কথা ইম্পর্টেন্ট, আমরা এখানে যে সাইজটা দিব, আমাদের যে ইমেজগুলো আমাদের স্লাইডারে আমরা পরবর্তীতে আপলোড করব, সেই ইমেজের সাইজ যেন এই সাইজের সাথে মিল থাকে, তাহলে স্লাইডারটা ঠিকঠাকভাবে প্রদর্শিত হবে। তো নিচে চলে যাচ্ছে, নিচে আরও অনেক হাবিজাবি অপশন রয়েছে, কাস্টমাইজ, বিল্ড, ইমপ্লিমেন্ট, এগুলো প্রয়োজন নেই। আমরা নিচ থেকে চাইলে এখান থেকে সেভ সেটিংয়ে দিতে পারি, বা ওপরে দেখুন এইরকমভাবে অপশন থাকে সেভ সেটিংসের। তো আমরা ওপর থেকেও এটাকে সেভ সেটিং করতে পারি। তো আমরা এটাকে একটু উপরে চলে যাচ্ছি, ডান পাশে আরও কিছু অপশন দেখা যাচ্ছে। প্রথমে জেনারেল সেটিং, অর্থাৎ সামগ্রিক স্লাইডারটার জেনারেল কিছু সেটিং এখানে পাওয়া যাবে। আমরা যদি এখানে ক্লিক করি এটা ওপেন হবে। এখানে কিছু সেটিং রয়েছে, যেমন স্লাইডারটা হোভার করলে স্টপ হবে কিনা, তারপরে শাফেল বা র্যান্ডম হবে কিনা, তারপরে ডিফল্ট, প্রোগ্রেস বার, এগুলো আসবে কিনা। তো এই সেটিংগুলো এখনও আমরা স্লাইডার তৈরিই করি নাই, সো এখন এই সেটিংগুলো নাড়াচাড়া করে আমরা আপনাকে দেখাতে পারবো না যে আসলে কীরকম। আমরা আগে একটা স্লাইডার তৈরি করে নেই, স্লাইড তৈরি হোক, তারপরে আমরা আপনাকে দেখাতে পারবো যে এই সেটিংগুলো চেঞ্জ করলে কিভাবে চেঞ্জ হয়। তো এখানে আমরা মানে স্লাইডার সেটিংয়ের কাজ এখানেই মোটামুটি শেষ। এখান থেকে আমরা সেভ সেটিংসে ক্লিক করছি। তো স্লাইডারটি সেভ হচ্ছে। তো এটি দেখুন, স্লাইডারটি যখন আমরা সেভ সেটিংসে দিলাম, সাথে সাথে সেভ হয়ে এটার 3 নাম্বার ট্যাব অর্থাৎ সর্বশেষ ট্যাব স্লাইড এডিটর এখানে চলে গেল। তো এইখানে আসার পরে দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। প্রথমে রয়েছে স্ট্যাটিক বা গ্লোবাল লেয়ার। এই লেয়ারটা আসলে এইটার কি কাজ এই মুহূর্তে বললে আপনি বুঝতে পারবেন না, বরঞ্চ প্যাচ লেগে যেতে পারে। সো এইটা আপাতত আমরা বাদ রাখছি, আমরা স্লাইডটা তৈরি করে নেই, তারপরে আমরা আপনাকে দেখাবো যে এই লেয়ারের কি কাজ। সো টেনশন নেই, আমরা দেখব যে এই লেয়ারের কী কাজ। আপাতত এটা আমরা স্কিপ করছি। এরপরে যেটা রয়েছে ফার্স্ট স্লাইড, অর্থাৎ 1 নাম্বার স্লাইড, স্লাইডারের প্রথম স্লাইডে কি থাকবে সেটা। তো এই স্লাইডের বিভিন্ন অপশন এর উপরে হোভার করলে পাওয়া যাবে, ডুপ্লিকেট করা, টেমপ্লেটে অ্যাড করা, ডিলিট করা। তো এটার উপরে প্রেস করলে এটা এডিটিং অপশন আসবে। তো যেহেতু এটা প্রথম স্লাইড, বাই ডিফল্ট এটা এডিটিং অপশন এখানে এসে রয়েছে। তার ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন রয়েছে, যেমন মেইন ব্যাকগ্রাউন্ড, জেনারেল সেটিং, এরপরে থাম্বনেইল, তারপরে অ্যানিমেশন, লিঙ্ক অ্যান্ড এসইও। ধরেন আপনার স্লাইডকে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন, তো সেইটা এখান থেকে করা যাবে। তারপর স্লাইডার ইনফো, ন্যাভ ওভাররাইট ইত্যাদি। তো এখানে মেইন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে, তার আন্ডারে বেশ কিছু অপশন রয়েছে যে আমাদের স্লাইডারের মেইন ব্যাকগ্রাউন্ডে কী থাকবে সেটা এখানে চুজ করা আছে। ওকে, আর একটু নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টাইলিং ট্যাব রয়েছে, স্টাইল, এর ভেতর বিভিন্ন স্টাইল দেওয়ার অপশন, তারপরে অ্যানিমেশন, লুপ, ভিজিবিলিটি, বিহেভিয়ার ইত্যাদি আরও অনেক অপশন রয়েছে। এরপর একটু নিচে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে ঝিরঝির যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূলত আমাদের টাইমলাইন। এই টাইমলাইনে আমরা সরাসরি দেখতে পারবো আমাদের স্লাইডারের লুকটা কেমন হবে, একদম লাইভ, অর্থাৎ যে কাজগুলো আমরা করব সেই কাজগুলো মূলত এই টাইমলাইনেই করতে হবে। তো আমরা এটাকে স্ক্রল করে আরেকটু নিচে যাই। এখানে দেখুন টাইমলাইনের নিচে যে অপশনটি আছে এগুলো হচ্ছে আমাদের লেয়ার, অর্থাৎ টাইমলাইনের ভেতরে যে ইমেজগুলো থাকবে, কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে, এগুলো আমরা এখান থেকে চুজ করতে পারি। তো এই হচ্ছে আমাদের বেসিক ড্যাশবোর্ড পরিচিতি, যে কোথায় কি আছে সেটা আমরা ভালো করে জানার চেষ্টা করেছি। যে কোথায় কি আছে সেটা যদি আপনার জানা থাকে তাহলে কাজ করতে খুব বেশি বেগ পেতে হয় না। সো এইটা ভালো করে জানা থাকা জরুরি। তো আমরা একটু কাজ শুরু করে দেই প্র্যাকটিক্যালি। প্রথমে রয়েছে মেইন ব্যাকগ্রাউন্ড। মেইন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে যে আমাদের এই স্লাইডারটার মেইন ব্যাকগ্রাউন্ডে কি থাকবে। তো আমরা যদি স্লাইডার তৈরি করতে যাই, আমাদের মেইন ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ আমরা দিব, তাই না, যেই ইমেজটা একটার পর একটা আসবে। তো এখানে বাই ডিফল্ট ট্রান্সপারেন্ট সিলেক্ট করা আছে, দ্যাটস ওয়াই এখানে ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, এটা চুজ করব। তো যখনই আমরা ইমেজ চুজ করলাম, ইমেজ কোথা থেকে দিব, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসের মিডিয়া থেকে, আর একটা হচ্ছে অবজেক্ট লাইব্রেরি। আমরা যদি অবজেক্ট লাইব্রেরিতে প্রথমে প্রেস করি, আমরা দেখতে পাবো এই স্লাইডার রেভলিউশনের ভেতরে ইমেজ দেওয়ার জন্য ওদের প্রচুর ইমেজ, ওদের যে ডিরেক্টরি সেখানেই রয়েছে। যেমন এখানে একটু লোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। এই যে দেখুন ইমেজগুলো চলে আসতেছে, এই ইমেজগুলোই চাইলে আমরা এখান থেকে নিতে পারি, অর্থাৎ ওদের ডিরেক্টরিতেই অনেক ইমেজ রয়েছে, বিভিন্ন টাইপের ইমেজ আমরা এখান থেকে নিতে পারি। আর আমরা যদি চাই যে না আমরা এখান থেকে নিব না, আমরা আমাদের মিডিয়া লাইব্রেরি থেকে নিব, তাহলে এখানে প্রেস করব। এখানে আমরা আমাদের কাস্টম ইমেজগুলো আপলোড করে দিব। তো অ্যাজ ইউজুয়াল আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা ইমেজকে দিয়ে দিতে পারি।
আর আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা আগে থাকতে বেশ কিছু ইমেজ এখানে নিয়ে রেখেছি, যাতে করে টিউটোরিয়ালের ভেতরে আর ইমেজ নিয়ে সময় নষ্ট করতে না হয়। তো আমি সেই ইমেজগুলোকে সিলেক্ট করে এখানে আপলোড করে দিচ্ছি। তো ইমেজগুলো আপলোড হয়ে গেল। এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজকে চুজ করব। তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটাকে চুজ করলাম, চুজ করে সিম্পলি ইনসার্টে প্রেস করছি। এবার যদি আমরা একটু নিচের দিকে যাই, এখানে দেখুন যে ইমেজটি আমরা এখানে সিলেক্ট করেছি সেই ইমেজটি চলে এসেছে। আচ্ছা, আমরা কিন্তু এখানে একসাথে অনেকগুলো ইমেজকে আপলোড করেছি, তাই না? তো একসাথে করেছি কারণ পরবর্তী স্লাইডে যে ইমেজগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা একবারে আপলোড করে দিয়েছি। সেখান থেকে জাস্ট আমরা একটা ইমেজকে চুজ করেছি। সেই একটা ইমেজ দেখুন এই স্লাইডারের এই ছোট্ট থাম্বনেইলে চলে এসেছে এবং নিচে আমাদের যে টাইমলাইন যেখানে আমরা এডিট করব সেখানেও চলে এসেছে। এবার আমাদের মেইন স্লাইডারের কাজ করার পালা। তো এই পর্বটি আসলে বেশ লম্বা হয়ে গেছে। এই পর্বে আমরা মূলত স্লাইডার রেভলিউশনের যে বেসিক ড্যাশবোর্ড পরিচিতি আছে, ড্যাশবোর্ড পরিচিতি জানলাম এবং এখানে সাকসেসফুলি স্লাইডারের ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দেওয়া দেখলাম যে কিভাবে ইমেজ দিতে হয়। তো এই পর্বটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা আরও অনেক কিছু দেখব, যে কিভাবে অ্যানিমেশন অ্যাড করতে হয়, কিভাবে টেক্সট অ্যাড করতে হয়, তারপরে নিচের এই যে লেয়ার রয়েছে এখান থেকে কিভাবে কাজ করতে হয়। তো আমরা ইনশাল্লাহ আরও অনেক বিষয়গুলো দেখানোর চেষ্টা করব আগামী পর্বে। তো এই পর্ব এখানেই শেষ করছি। এতটুকু কাজ আপনারা করে ফেলুন। আর হ্যাঁ, অবশ্যই কাজ করার শেষে বা কাজ করার মাঝখানে একটু পরপর সেভ স্লাইড এইখানে প্রেস করতে ভুলবেন না। কারণ অনেক কষ্ট করে স্লাইড তৈরি করবেন, যদি সেটা সেভ করতে ভুলে যান এবং কোনো কারণে যদি সেই পেজটা আপনি কেটে দেন বা অন্য কোনো লিঙ্কে ক্লিক হয়ে যদি চলে যান, তাহলে কিন্তু আপনার কষ্টের কাজ সেটা আনসেভ থেকে যাবে এবং সেটা কিন্তু আপনি আর পাবেন না। সো এই ব্যাপারটা কেয়ারফুল থাকবেন। অবশ্যই একটু পরপর আপনার স্লাইডটাকে সেভ করে নেবেন। তো আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।